সকলকেই নমস্কার। আজকের এই ভিডিওতে আমরা আর্টিকেল প্রিপোজিশনের মোট 10টি প্র্যাকটিস সেট দেওয়া আছে এবং এর আনসারগুলো নিয়ে তোমরা চেষ্টা করবে করার আনসারগুলো। আমরা নেক্সট ভিডিওতে এর আনসারগুলো নিয়ে আলোচনা করব। প্রত্যেকটাই কিন্তু প্র্যাকটিস সেট, টেক্সচুয়াল যদিও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। দেখো ফার্স্টে দেওয়া আছে আই মেড ড্যাশ, আমি যদিও ক্লু দেওয়ার চেষ্টা করব, তোমরা উত্তরটা করার চেষ্টা করবে। আই মেড ড্যাশ মাই মাইন্ড ড্যাশ পুট ড্যাশ স্টপ ড্যাশ মাই বিজনেস। আই মেড ড্যাশ মাই মাইন্ড, এখানে লক্ষ্য করো মেড ড্যাশ মাই মাইন্ড, এটা কিন্তু একটা ইডিয়াম বা ফ্রেজ, ঠিক আছে? এটার মানে হচ্ছে মনস্থির করা। এখানে কিন্তু মেডের পরে একটা পার্টিকুলার প্রিপোজিশন বসবে। আই মেড ড্যাশ মাই মাইন্ড ড্যাশ পুট ড্যাশ স্টপ ড্যাশ পুট, এটা তো পারবে, খুব সহজ আছে। পুটটা মেন ভার্ব আছে, তাহলে মেন ভার্ব থাকলে কী ফর্ম বসে তোমরা জানো। ড্যাশ স্টপ ড্যাশ ড্যাশ পুট ড্যাশ স্টপ, কিন্তু এখানে স্টপটা কিন্তু নাউন ফর্ম, এখানে স্টপ কিন্তু নাউন ফর্ম, ঠিক আছে? পুট ড্যাশ স্টপ ড্যাশ মাই বিজনেস, ঠিক আছে? নেক্সট, এভরি ডে আই উইন ড্যাশ লট অফ প্রাইজেস। আমরা সবাই জানি লটের পরে সবসময় একটা পার্টিকুলার আর্টিকেল বসে, এটা সবাই জানো। আই উইন ড্যাশ লট অফ প্রাইজেস, আই এম দ্য টপ ড্যাশ দ্য ক্লাস, এখানে প্রিপোজিশন বসবে এবং পজিটিভ সেন্সে ব্যবহার করা হয়েছে। আই এম দ্য টপ ড্যাশ দ্য ক্লাস, ক্লাসের, ঠিক আছে? ড্যাশ দ্য ক্লাস। আই ওয়ান ড্যাশ প্রাইজ ড্যাশ স্পেলিংস, আই ওয়ান ড্যাশ প্রাইজ, এখানে উইনের পাস্ট ফর্ম ওন অনেক উচ্চারণ করে, কিন্তু প্রকৃত উচ্চারণ হচ্ছে ওয়ান, WON, উইন ওয়ান ওয়ান। আই ওয়ান ড্যাশ প্রাইজ ড্যাশ স্পেলিংস, স্পেলিংস মানে হচ্ছে বানান, ঠিক আছে? এবার নেক্সট আছে, দেখো স্যালমন ইজ ড্যাশ ফিশ, স্যালমন একটা মাছের নাম, স্যালমন, স্যালমন মাছ, সামুদ্রিক মাছ। স্যালমন ইজ ড্যাশ ফিশ, ইটস বর্ন ড্যাশ ফ্রেশ ওয়াটার, এটা ফ্রেশ ওয়াটারে জন্মায়, ফ্রেশ ওয়াটার। অ্যান্ড মাইগ্রেটস টু ড্যাশ ওশান, মাইগ্রেট মানে হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া। অ্যান্ড মাইগ্রেটস টু ড্যাশ ওশান, ইট রিটার্নস ড্যাশ ফ্রেশ ওয়াটার ড্যাশ লে এগস, ড্যাশ লেগ, লে মানে হচ্ছে লে এগস মানে হচ্ছে ডিম পাড়া, এখানে লেটা কিন্তু প্রেজেন্ট ফর্মে ব্যবহার করা হয়েছে এবং এটা অবশ্যই ইনফিনিটিভ ফর্ম হবে, ড্যাশ লে এগস। তাহলে স্যালমন ইজ ড্যাশ ফিশ, ইটস বর্ন ড্যাশ ফ্রেশ ওয়াটার, ফ্রেশ ওয়াটারে এটা জন্মায়। অ্যান্ড মাইগ্রেটস টু ড্যাশ ওশান, মাইগ্রেট মানে কি বললাম, যাওয়া, একটা স্থান থেকে অন্য স্থানে যাওয়া, এটা সমুদ্রের দিকে যায়। ইট রিটার্নস ড্যাশ ফ্রেশ ওয়াটার, আবার ফ্রেশ ওয়াটারে ফিরে আসে ড্যাশ লে এগস, ডিম পাড়ার জন্য বা ডিম পাড়তে। নেক্সট, সি টুক ড্যাশ ফ্রম আর পকেট, সি টুক, এটা কিন্তু ফ্রেজাল ভার্ব। সি টুক কোনো কিছু বের করা, সে তার পকেট থেকে বের করলো। সি টুক ড্যাশ ফ্রম আর পকেট, তাহলে টেক ড্যাশ একটা পার্টিকুলার প্রিপোজিশন বসবে যার বাংলা মানে হচ্ছে বের করা। সি টুক ড্যাশ ফ্রম আর পকেট ড্যাশ পেন, সি গেভ ড্যাশ পেন, দেখো তা পেনটাকে দুবার রিপিট করা হয়েছে। ফার্স্ট টাইম হলে কী হবে, ইনডেফিনিট আর্টিকেল হবে। আবার যখন কোনো একটা জিনিসকে বা বস্তু বা ব্যক্তিকে যদি দ্বিতীয়বার বলা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা ডেফিনিট হয়ে যাবে, অর্থাৎ প্রথমে এন বসবে তারপরে দা বসবে, কারণ নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে। সেই কলমটি, সি গেভ দ্য পেন ড্যাশ আর ফ্রেন্ড, সেই কলমটি সে তার বন্ধুকে দিয়েছিল অ্যাজ ড্যাশ গিফট, মানে একটা উপহার হিসাবে, অ্যাজ ড্যাশ গিফট, ঠিক আছে? আনসারটা করার চেষ্টা করবে অবশ্যই, যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট আছে, দেখো হি ফাউন্ড ড্যাশ লেডার অ্যান্ড পুট ইট ড্যাশ এগেনস্ট দ্য ওয়াল ড্যাশ দ্য ডলস হাউস। সি ফাউন্ড ড্যাশ, দেখো লেডারটা ফার্স্ট টাইম বলা হচ্ছে তার জন্য এখানে ইনডেফিনিট আর্টিকেল বসবে, এ অথবা অ্যান। সি ফাউন্ড ড্যাশ লেডার অ্যান্ড পুট ইট ড্যাশ এগেনস্ট দ্য ওয়াল, এখানে দেখো পুট, পুটটার পরে পার্টিকুলার একটা প্রিপোজিশন বসবে যেটার বাংলা মানে হচ্ছে এখানে কিন্তু কোনো কিছুকে ঠেসানো বা সে কোনো কিছু উপরে তোলা অর্থে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? পুট আপ মানে হচ্ছে উপরে তোলা হয় কোনো জিনিসকে, ঠিক আছে? এক্ষেত্রে তাহলে এটা আনসারটা বলে দিলাম, এটা পুট ইট আপ হবে, পুট আপ করা, কোনো কিছু উপরের দিকে তোলা, পুট আপ।
নিয়ারেস্ট ওয়ার্ড হ্যাং অর্থে ঝুলানো বা ঠেসানো বা উপরে তোলা। ড্যাশ এগেনস্ট দ্য ওয়াল ড্যাশ দ্য ডলস হাউস, দ্য ওয়াল ড্যাশ দ্য ডলস হাউস। এখানে কিন্তু এটা পসেসিভ সেন্সে ব্যবহার করা হয়েছে, দ্য ওয়াল ডল হাউসের দেওয়ালটি, দ্য ওয়াল ড্যাশ দ্য ডলস হাউস। ঠিক আছে, নেক্সট, দ্য পুলিশম্যান লকড টাফি ইন ড্যাশ রুম, দ্য পুলিশম্যান লক টাফি ড্যাশ রুম। একটা রুমের মধ্যে পুলিশম্যান কী করেছিল, টাফিকে বন্দি করে রেখেছিল। এখানে দেখো রুম কথাটা ফার্স্ট টাইম ব্যবহার করা হচ্ছে, ওই জন্য অবশ্যই ইনডেফিনিট আর্টিকেল বসবে, এ অথবা অ্যান। ঠিক আছে, ড্যাশ রুম ড্যাশ দ্য পুলিশ স্টেশন, পুলিশ স্টেশনে ড্যাশ দ্য পুলিশ স্টেশন, এখানে কিন্তু একটা নির্দিষ্ট জায়গাকে জায়গার মধ্যে বোঝাচ্ছে, দ্য পুলিশ স্টেশন। সাডেনলি হি হার্ড ড্যাশ নয়েস, হঠাৎ সে শুনতে পেল ড্যাশ নয়েস, মানে একটা শব্দ শুনতে পেল। ড্যাশ দ্য উইন্ডো অফ দ্য রুম, এক্ষেত্রে দেখো এইটা কিন্তু জানালার, দ্য উইন্ডো অফ দ্য অফ দ্য রুম মানে জানালার দ্য উইন্ডো অফ দ্য রুম মানে বাড়ির জানালার বাইরেও হতে পারে বা আরও অন্য কিছু হতে পারে। তো যাই হোক, এটা পার্টিকুলার একটা প্রিপোজিশন বসবে। যাই হোক, আনসারটা বলছি না, তোমরা করার চেষ্টা করবে। নেক্সট, হি কট হোল্ড ড্যাশ এ লিটল নেট, হি কট হোল্ড ড্যাশ এ লিটল নেট অ্যান্ড ডিপড ইট ড্যাশ দ্য ওয়াটার। এখানে মনে রাখবে ক্যাচ হোল্ড, তারপরে পার্টিকুলার একটা প্রিপোজিশন বসে, শক্ত করে ধরা। হি কট হোল্ড ড্যাশ অফ কট হোল্ড ড্যাশ এ লিটল নেট, তাহলে এটা পার্টিকুলার একটা প্রিপোজিশন বসবে। ক্যাচ হোল্ড এটা একটা পার্টিকুলার ফ্রেজ, অ্যান্ড ডিপড ইট ড্যাশ দ্য ওয়াটার, এবং এটাকে জলের মধ্যে ডুবাচ্ছে। ঠিক আছে, ডিপড ইট ড্যাশ দ্য ওয়াটার। হি ব্রট ড্যাশ দ্য লিটল ডল আউট, এখানে দেখো এটাও কিন্তু ফ্রেজাল ভার্ব। হি ব্রট ড্যাশ, বাট সি স্লিপড আউট অ্যান্ড ফেল ড্যাশ দ্য টেবিল, ফেল ড্যাশ দ্য টেবিল, টেবিলের উপর পড়লো। ফেল ড্যাশ দ্য টেবিল ব্যাঙ্গিং হার হেড, ব্যাঙ্গিং মানে ধাক্কা খাওয়া বা ধাক্কা লাগা, তার মাথাতে ধাক্কা লাগলো। ব্যাঙ্গিং হার বা সব আঘাত লাগা, ব্যাঙ্গিং হার হেড, এটাও খুব ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি পেলাম, ক্যাচ হোল্ডের পরে পার্টিকুলার একটা প্রিপোজিশন বসবে, অ্যান্ড ডিপড ইট ড্যাশ দ্য ওয়াটার, জলের মধ্যে ডুবাচ্ছে। হি ব্রট এটা ফ্রেজাল ভার্ব বসবে, ড্যাশ লিটল ডল আউট, বাট সি স্লিপড আউট অ্যান্ড ফেল ড্যাশ টু দ্য টেবিল ব্যাঙ্গিং হার হেড। নেক্সট দেখো, I looked down dash the earth, looked down dash the earth। এখানে দেখো লুকের পরে একটা পার্টিকুলার প্রিপোজিশন বসে, লুক ড্যাশ দ্য টেবিল, লুক ড্যাশ দ্য মুন, লুক ড্যাশ দ্য সান। তো সেক্ষেত্রে এক্ষেত্রেও লুক তারপরে একটা মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসবে। আই লুকড ডাউন ড্যাশ দ্য আর্থ, ইট সিমড সো ক্লোজ ড্যাশ মি। দেখো ক্লোজের পরেও সবসময় কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে, ক্লোজ মানে কাছাকাছি অর্থে, এটা ঠিক আছে, এতটা কাছে। দ্যাট আই ফেল্ট আই কুড টাচ, আমি এটা অনুভব করেছিলাম, আমি এটা স্পর্শ করতে পারবো। উই হ্যাড ড্যাশ ওয়েট, এখানে দেখো হ্যাডের পরে কিন্তু ড্যাশ ওয়েট আছে, হ্যাড। ঠিক আছে, এটা আমি বলে দিচ্ছি, এটা অবশ্যই হ্যাড টু হবে। উই হ্যাড টু ওয়েট, আমাদেরকে অপেক্ষা করতে হয়েছিল। হ্যাভ টু, হ্যাজ টু বা হ্যাড টু, এটা হচ্ছে মডাল ভার্ব, অর্থাৎ বাধ্যবাধকতা অর্থে ব্যবহার করা হয়েছে, আমাদের অপেক্ষা করতেই হয়েছিল, মানে উই ওয়ার কম্পেলড টু ওয়েট। তাহলে উই হ্যাড টু ওয়েট ড্যাশ 15 মিনিটস, ড্যাশ 15 মিনিটস। নেক্সট, ড্যাশ হোম ড্যাশ কিডস উড বি গেটিং রেডি ড্যাশ দ্য পার্টি। ড্যাশ হোম একটা নির্দিষ্ট জায়গা বোঝাচ্ছে, ড্যাশ হোম ড্যাশ কিডস উড বি গেটিং রেডি ড্যাশ দ্য পার্টি, এখানে নির্দিষ্ট জায়গা বোঝাচ্ছে। ড্যাশ হোম ড্যাশ কিডস, কিডস মানে চিলড্রেন, এখানে কিডস মিন্স চিলড্রেন, কিডস মানে হচ্ছে চিলড্রেন, ড্যাশ চিলড্রেন শিশুরা, উড বি গেটিং রেডি ড্যাশ দ্য পার্টি, গেটিং রেডি ড্যাশ দ্য পার্টি। দেয়ার হ্যাজ অলওয়েজ বিন ড্যাশ পার্টি
ড্যাশ সানরাইজ, সানরাইজ একটা নির্দিষ্ট সময় বোঝাচ্ছে, ড্যাশ সানরাইজ, সানরাইজ সানসেট এদের পরে একটা পার্টিকুলার প্রিপোজিশন বসে, এটা অনেকেই জানো, ঠিক আছে। নেক্সট, আই ওয়ান্টেড ড্যাশ গেট ড্যাশ লুক, আই ওয়ান্টেড এটা ইনফিনিটিভ ফর্মে আছে, ড্যাশ গেট ড্যাশ লুক, এখানে লুকটা কিন্তু নাউন, লুক মানে কিন্তু তাকানো নয়, এখানে লুক মানে হচ্ছে নাউন, ঠিক আছে। লুক হিয়ার, লুক হ্যাজ বিন ইউজড অ্যাজ এ নাউন ফর্ম। ইনসাইড দ্যাট আইসক্রিম ভ্যান ড্যাশ ফাইন্ড ড্যাশ, এখানে ফাইন্ডের পরে পার্টিকুলার একটা প্রিপোজিশন বসবে, ঠিক আছে, কোনো কিছু খুঁজে বের করা, ফাইন্ড, ঠিক আছে। ফাইন্ড ড্যাশ হোয়াট ওয়াজ গোয়িং ড্যাশ, গোয়িংয়ের পরেও একটা পার্টিকুলার প্রিপোজিশন বসবে, অর্থাৎ এটাও কিন্তু একটা ফ্রেজাল ভার্ব, গোয়িং ড্যাশ, চলতে থাকা অর্থে, গোয়িং ড্যাশ, হোয়াট ওয়াজ গোয়িং ড্যাশ। যাই হোক, এই 10টি আমরা প্রিপোজিশন, এই 10টি পার্টিকেল প্রিপোজিশনের সেট দিলাম, তোমরা আনসারগুলো করার চেষ্টা করবে অবশ্যই। যদি কোনো কনফিউশন থাকে, না পারো, তাহলে অবশ্যই কমেন্টে জানাও, আর এর উত্তরগুলো আমরা পরবর্তী ভিডিওতে অবশ্যই আলোচনা করব। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। ধন্যবাদ।